আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত। সময় এখন 2:40। অনেকদিন পর বন্ধু কল দিল, ওর কিছু কাজ আছে। হচ্ছে আপনার 3-4টা জায়গায় যাবে, ওখানে ওর কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। তো খুব রিকোয়েস্ট করলো যে আমাকে আজকে একটু সময় দে। চলেন তাহলে আগে বন্ধুর কাছে যাই। এখানে কাজ কি? আমি চা খাবো না। তো বন্ধু রিকোয়েস্ট করে একটু চা খাওয়ার জন্য। চাটা খাওয়া শেষ, এখন হচ্ছে যাচ্ছি কাজে। ও আসলে আমাকে এখনও বলে নাই ও কোথায় কোথায় যাবে না যাবে। এখন আবার তো বলছে মার্কেট যাবে, আর টাকা পয়সার বিষয়ে কোনো কথা হয় না, ও যা দেয়। আপনারা তো আমার অনেকগুলো ভিডিওতে দেখছেন, ওর সাথে আমি কোনো টাকা নিয়ে দরদাম করি না, ও যা দেয়। বন্ধু মানুষ, তবে কখনো খারাপ দেয় না, ওই জন্য আমি টাকা পয়সা নিয়ে কখনো বলি নাই। বন্ধু মানুষ তো, অনেক ক্লোজ ফ্রেন্ড, তো হিসাব করে যা দেয়। আর আমি লাস্ট 2টা দিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ হঠাৎ করে আমার দেখলাম যে মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে। আসলে জানি না কীভাবে ভাঙছে, হঠাৎ করে সেদিন ভিডিও করতেছিলাম, দেখি যে হুট করে ভেঙে গেল। 2টা ভিডিও করার পরে 3 নম্বর ভিডিওটা যখনই করব ওই মুহূর্তেই ভেঙে গেল মোবাইল স্ট্যান্ডটা। সেই জন্য আর সেদিনের ভিডিও ক্লিপগুলো দেখাতে পারিনি। এটা আসলে আমি দারাজ থেকে নিয়েছিলাম, এখন হঠাৎ করে কেন ভেঙে গেছে বুঝতেছি না, এটা কোনো প্রেশারও পড়ে নাই। যাই হোক, ওই জন্য আর ভিডিও আপলোড দিতে পারিনি। যাই হোক, বন্ধুকে ফার্স্টে মার্কেট নিয়ে গেছিলাম, ওর ওখানে কাজটা শেষ করে এখন আরেকটা ফ্রেন্ডের কাছে আসছে। এখন এখানেও কাজ শেষ, তো আমার বললো যে বন্ধু চল ওখান থেকে ঘুরে আসি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু অনেকদিন পর বের হয়েছি, নর্মালি তো তেমন একটা ঘোরাটোরা হয় না, যেহেতু ঘুরতে যাবো ভাবলাম যে তেলটা পুরাই নিই। তো এরপর কোথায় যাবো চিন্তা করতে করতে বললাম যে চল আমরা সাগর পাড়ে ঘুরে আসি, বা এটা অনেকে জাল্লাপাড়া নামে চিনে। জোর আমাদের বাসাতে যাচ্ছিলাম, দেখলাম যে খেলা চলতেছে, তো ভাবলাম যে একটু দাঁড়ায় দেখি। দেখলাম যে বাংলাদেশ টিমের খেলা চলতেছে নিজেদের মধ্যে। এর মধ্যেই বলতে বলতে চলে আসলাম সাগর পাড় ঘোরার জন্যে। আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ দেখার মতন ছিল। এই সাইডটাতে অনেক বছর পরে আসছি, আনুমানিক প্রায় 3-4 বছর হবে। এদিকে আসলে খুব একটা আসা হয় না, কারণ ট্রিপ পাই না তো। যাই হোক, অনেকক্ষণ ঘোরাটার পরে এখন ভাবলাম যে বেরোই। আর বন্ধুরা বলে এখানে কিছু পেঁয়াজও পাওয়া যায়, ওইটা খাওয়ার জন্য আসছি। দেখলাম যে আর দোকান নাই, তো বলে যে চল আমরা তাহলে একটু অন্য দিক থেকে ঘুরে আসি, মানে এখানে কাজ শেষ করে পরে ওরা নিয়ে যাচ্ছে এখন লিঙ্ক রোডের দিকে। এদিকে একটা পার্ক হয়েছে খুব সুন্দর, এই পার্কটার হচ্ছে তদারকি আছে সেনাবাহিনী। ভালো লাগছে, ওরা নিয়ে অনেকদিন পর ঘুরতে বেরোলাম। তো ভাবলাম যে লিঙ্ক রোড দিয়ে যাই, ওখানে কিছু নাস্তা করি। ও বললো যে ওখানে বন্ধু চল কিছুক্ষণ আমরা নাস্তা করবো, দেন হচ্ছে বাসায় চলে যাবো। তো মোটামুটি এখানে সময় দেওয়ার পরে এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে। ও আসলে পড়াশোনার কারণে খুব একটা বের হইতে পারে না, সেই জন্য আমাকে বললো যে কাজ শেষ করে একটু ঘুরবে। এখন বন্ধু মানুষ রিকোয়েস্ট করছে, এটা তো আর ফেলে দেওয়া যায় না, কি করব। চলেন তাহলে, এখন মোটামুটি বাসার দিকে চলে আসছি, চলেন তাহলে ওকে নামাই দিই। ভিডিও চলে না, লাইভ চলে, এটা আচ্ছা, না ভিডিও চলো। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে বুঝলে, আল্লাহ হাফিজ। যাই তাহলে, আজকে কষ্ট দিয়ে দিলাম অনেক। না না না, ঠিক আছে, আমারও সুবিধা হয়েছে। অনেক টাকা লস করে দিলাম আজকে। না না, আমি বুঝছি না, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। বন্ধুকে মাত্র নামা দিলাম, এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে। আর ও কত টাকা দিছে আমি কিন্তু তখনও খুলে দেখি নাই, সেটা তো আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পেলেন। একটু পরেই হয়তো খুলে দেখবো যে কত টাকা দিছে। আশা করি কম দিবে না, কারণ কখনো তো এভাবে কম টম দেয় নাই, কারণ হচ্ছে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। অনেকে বলতে পারেন যে ভাই আপনি তাহলে টাকা নিচ্ছেন কেন বন্ধু থেকে, কারণ হচ্ছে ভাই আমার তো এটা কাজের সময় বেরোলে তো টাকা অবশ্যই নিতে। আর আমি জানি আমি না নিলেও জোর করে দিবে, এরকম ইভেন অনেকবার দিছেও। এর আগেও আমি অনেকবার অনেক জায়গায় নিয়ে গেছি, তখন টাকা নিতে চাই না, কিন্তু ও জোর করে আমার পকেটে ঢুকে দিছে। যাই হোক, পরে বাসায় এসে খুলে দেখলাম যে ও আমাকে 500 টাকা দিছে। তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি করে নিয়ে গাড়ি চালাইছি, প্রায় 35-40 কিলো মতন হবে। ম্যাক্সিমাম তো ঘুরলামই, ওর জাস্ট 2-3টা কাজ করছে, আর একটু সময় লাগছে ওই জায়গাগুলোতে, মানে একজনের জন্য ওয়েট করতে হয়েছে। তারপরে কিছু জিনিস কিনছে, যেমন কিবোর্ড নিছে, আরও কয়েকটা জিনিস নিছে, তো ওই জন্য একটু সময় লাগছে। যাই হোক, আমি আসলে হাফ বেলা হিসেব করে আমাকে 500 টাকা দিছে, কারণ অনেক সময় হয়তো হাফ বেলা কাজ করলে 400-500 এরকম ইনকাম হয়, তো ওই হিসাব করে আমাকে দিছে। আমি আসলে কখনো মানে বলিও না ওই যে বন্ধু এত টাকা দিই বা অত টাকা দিই, চাওয়া যায় না। বন্ধু মানুষ তো, আর অনেক ক্লোজ ফ্রেন্ড, অনেক হেল্পফুল একজন মানুষও। এই ছিল আজকের ভিডিও আর বেশি লং করবো না, কারণ আজকে যেহেতু আর একটাই ট্রিপ মারছি, তাও বন্ধুকে নিয়ে গেছি। আর এর মধ্যে আর ভিডিও দিতে পারি না, কারণ খারাপ ছিল, স্ট্যান্ডটা ভেঙে গেছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ওই পর্যন্তই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।